এখানে এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শেখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার সম্পর্কে আমি একটা কথা শুনেছি, তা হচ্ছে হাত তুলে সম্মিলিত মোনাজাত করেন। এই বিষয়ে কিছু বলবেন? জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে মহব্বত করি। আমরা কারো সাথে কারো কিন্তু আত্মীয়তার সম্পর্ক নাই, অন্য কোনো সম্পর্ক নাই। সম্পর্ক একমাত্র ইমানের এবং বর্তমানে বিশুদ্ধ আকীদার সম্পর্ক। ইমানের থেকেও আরও গভীর সম্পর্ক যে সহি বিশুদ্ধ আকীদার সম্পর্ক। এই কারণে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে মহব্বত করুন এবং কিয়ামতের দিন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একসাথে দেখা হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। তো ভাই যে কথাটি বলছেন, কথাটা সত্য। সম্মিলিত হাত তুলে মুনাজাত যে কথাটা এখানে বলছেন, কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। প্রথম কথা হলো, আমরা গত তাফসিরে বিষয়টা আলোচনা করেছি আলাদা করেই, যে সম্মিলিত দোয়া বিশেষ করে ফরজ নামাজের পরে এবং ওয়াজ মাহফিল শেষে, এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে, ফুকাহায়ে কেরামের মতামত কি, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। একটা ভিডিও হয়তো পাবেন, 2-1 দিনের মধ্যেই আসবে। তো মূল কথা হলো, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, যেটা আমাদের দেশে সম্মিলিত মুনাজাত বলি, এটা সম্মিলিত মুনাজাত নয়, সম্মিলিত দোয়া, তারপরে ওয়াজ মাহফিল শেষে, এটা শরিয়া সম্মত না এবং এটা বেদাত। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু একটু আগে আপনাদেরকে বলছি যে রোগ হয়েছে 15টা, কোনটা আগে হাত দিবেন, কোনটা আগে চিকিৎসা করবেন। আমার উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে জুমা পড়াই, মুসল্লি হলো 10-12 হাজার, 10,000 থেকে 12,000 মুসল্লি হয় জুমায়। আচ্ছা, তো ওখানে ওইটা কিন্তু সহিহ আকীদার মসজিদ না। ওখানে লাল বাতিও আছে, তারপরে আপনার ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়াও আছে, তারপরে আপনার এই নামায়তুয়ানও আছে, তারপরে আরও অসংখ্য মিলাদও আছে, খতমও আছে, সব আছে। এখন কথা হলো, আপনি 1 নম্বরে কোনটা চিকিৎসা করবেন, 2 নম্বরে কোনটা চিকিৎসা করবেন, নাকি সব 15টা একসাথে শুরু করবেন? তো এখন মুনাজাতের থেকে আরও খারাপ কিছু আছে কিনা ওইটা আগে ঠিক করতে হবে। তো 1 নম্বরে যদি আমি মুনাজাত লই হাত দিই, তো প্রথম দিনে আমার শেষ, আর কথাই বলা যাবে না। আমি একবার হজে আসছি, একজন আলেমকে শায়েখকে দিয়ে আসছি, কই শায়েখ জুমার নামাজ পড়ান, বাকি আমি 3 জুমা থাকবো না, 3 জুমা জুমা পড়াবেন ওই মসজিদে। তা আমার ধারণা ছিল যে তারা আরেকজন খতিব নেবে, কারণ আমি 4 জুমা পড়াইতে বলছে, আমি পড়াই না, আমি 2 জুমা পড়াই, আর 2 জুমা নদ্দা সরকার বাড়ির মসজিদে পড়াই, তাহলে আরেকজন খতিব লাগবে। তা আমি চিন্তা করলাম যে শায়েখকে দিয়ে আসি, শায়েখ এই 3 জুমায় যখন আলোচনা করবেন, মুসল্লিরা একবারে খুব খুশি হয়ে যাবেন, তাহলে এরপরে ওনাকে নিয়োগ দিয়ে দিবেন। এখন ওই মসজিদে এমন কিছু মুসল্লি আছে যে নামাজের নিয়ত বাদে আবার তাকায় থাকে হুজুরের দিকে। এরকম মুসল্লি আপনারা দেখছেন কিনা জানি না, প্রত্যেক মসজিদে কিছু মুসল্লি আছে, দেখবেন যে এখানে নিয়ত বানছে, এখানে হুজুরের দিকে তাকায়, নামাজের মধ্যে তাকায়, মানে হুজুরের হাতটা কোথায় বানছে, তারপরে এই হুজুরের রুকু কেমনে করতেছে, সেজদা কেমনে, এগুলো তাকায়। তো উনার দিকে তাকায় রয়েছে এরকম। উনি তো আর জানে না যে এরকম তাকানোর মুসল্লি আছে। উনি হাতটা যে বানছে একটু উপরে বান্ধি ফেলছে, বাস। এই জুমার নামাজ পড়ানোর সাথে সাথে উঠি বলতেছে, এই ইমাম সাহেব তো আলে হাদিস, এই ইমাম সাহেব আর নামাজ পড়াইতে পারবে না। একজন উঠে লাফ মেরে বলে ফেলছে, বাকিরা কয় হ্যাঁ হ্যাঁ ঠিক কথা ঠিক কথা, আমি দেখছি হাত এখানে বানছে। তো একদিনে শেষ। আমি চিন্তা করছি যে আমি একদিনে শেষ হব না, আমি চেষ্টা করে যাব আস্তে 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 রোগের, এতে সব রোগের চিকিৎসা করি, তারপরে আমার ডাক্তারি শেষ করবো এখানে ইনশাআল্লাহ। এই 10,000 লোকের ডাক্তারি যদি করতে পারি, এবং এরা সব প্রভাবশালী, ঢাকা শহরের উত্তরার বাসিন্দা, প্রতি জুমায় এখানে আপনার 2 লক্ষ টাকা উঠে দান বাক্স থেকে, তাহলে আবার বুঝেন এরা কেমন সবচেয়ে উচ্চশিক্ষিত। সব অধিকাংশ কয়েকশো আছে পিএইচডি ডিগ্রিধারী, বড় বড় সচিব হইতে হইতে সব ধরনের মুসল্লি আছে। এখন আমি প্রথম দিনে যাই যদি মুনাজাত বন্ধ করে দিই, তাহলে কি পরের দিন আর আমাকে খুতবা দিতে দিবে? আমি লালবাতি বন্ধ করছি, লালবাতি এখন আর নাই। একদিন আলোচনা করছি, প্রথম কিছুদিন তো কিছুই বলি নেই, প্রথম কয়েক খুতবা এভাবে গেছে গেছে গেছে, আলহামদুলিল্লাহ দেখছি যে 50%, 60%, 70%, 90% পর্যন্ত আমার মুহিব্বিন হয়ে গেছে। হ্যাঁ, তো শুধুমাত্র কিছু দল কানা ছাড়া আর বাকি সব আলহামদুলিল্লাহ এখন আমার মুহিব্বিন। এখন আমি যেদিন যা বলবো সেটা বন্ধ হয়ে যাবে,
কিন্তু বন্ধ হওয়ার পরে ওই 10% কিন্তু আছে, সেগুলো কিন্তু সুযোগ খুঁজতেছে কোন টাইমে মানে আমার কোন কান দিয়ে ফেঁসাবেন। তা আমি এই জন্য সুযোগ দিই না। তাই আস্তে আস্তে চেষ্টা করতেছি আগে শিরকগুলা তাদের থেকে দূর করার। তারা তো শিরকের নামে শুনে নাই। আমি যখন শিরকের আলোচনা শুরু করছি অসংখ্য শিরক তারা ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ। আমাকে এসে বলছে ভাই তাবিজ যা ছিল সব আজকে বাসা থেকে ফেলে দিছি, সব পরিষ্কার করছি, সব ইয়া করছি। তা আমার আগে তাবিজ জরুরি না মুনাজাত জরুরি? আগে তাবিজ দূর করা জরুরি, মুনাজাত দূর করা আগে জরুরি না। এই ভিত্তিতে আমি মুনাজাত করি, ওই মসজিদে এখনো করি। এবং আমি সহিয়াকিদের সব শাইখদের সাথে কথা বলছি, শাইখেরা বলছে তো মুনাজাত একবার না 5 বার করবেন, অসুবিধা নেই। মুনাজাত করে আপনি শিরক দূর করেন, বেদাত দূর করেন, মুনাজাতের শেষে দূর করবেন। আমার যে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ, এই মসজিদে আমি আজকে 12 বছর, এটাও ছিল শিরক বেদাতের কারখানা। এটারে দূর করতে করতে মুনাজাত পর্যন্ত সর্বশেষ এই গত সপ্তাহে মুনাজাত উঠাই দিছি। আমি প্রথম দিন লক্ষ্য করতেছি যে আজকে মুনাজাত তুলে দিই, দেখি কারো কোনো প্রতিক্রিয়া আছে কিনা। একটা লোক জিজ্ঞাসা করে নাই কি ব্যাপার আজকে মুনাজাত হবে না, এই কথাও জিজ্ঞাসা করে নাই। সব সুন্দর মতো উঠে চলে গেছে, কেউ কিছু বলে নাই। কারণ কি 12 বছরের লোকগুলো তৈরি হয়েছে, দিন বুঝছে, এখন তাদের কাছে মুনাজাত কোনো মূল বিষয় না। করলেও কি না করলেও কি এদের দিকে তাকায় না। আর এর আগে মাঝখান থেকে আমি যে করতাম 90% হাতে তুলতো না। তা আমি বলছি যে আমি একজনে করি, আপনারা কেউ করিয়েন না। ইমাম সাহেব করুক বসে বসে, ইমাম সাহেবের আব্বা আম্মার জন্য ইমাম সাহেবের দোয়া করবো, আপনার দরকার কি করার, আপনি চুপচাপ বসে থাকেন। আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের কোনো কোনো ভাই হয়তো বুঝেন নাই যে উনি মনে করেন কিরে উনি তো সহিয়াকিদের আলেম, উনি আবার মুনাজাত করে কেন। আর ওয়াজ মাহফিলে 90% মাহফিলে আমি মুনাজাত করি না, কিন্তু কিছু মাহফিল আছে মোনাজাত না হইলে মাহফিলে হবে না, এরকম বাংলাদেশে কিন্তু মাহফিল আছে। আমরা ওইসব মাহফিলেও যাই। আমি বলছি যেই তরিকার যেই সিলসিলার মাহফিল হোক আমার সব জায়গায় দাওয়াত দিবেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি 126 তরিকা সম্পর্কে আমার সবক আছে, সুতরাং 126 তরিকার যেই তরিকার মাহফিল হোক অসুবিধা নেই। তো এই জন্য আমি সব মাহফিলে যাই, সব তরিকার মাহফিলে। অ্যান্ড কিছু জায়গা আছে মাহফিলে দাওয়াত দেওয়ার সময় আগে বলে দেয় যে হুজুর শায়েখ আপনি যদি একটু শেষে মুনাজাতটা না করেন তাহলে কিন্তু ওয়াজ বরবাদ। কবে যে কি হুজুর আনছে, কি কথা কইছে, আমি যে তখন ভালো ভালো কথাগুলো বলছি এগুলোই সব বরবাদ যদি মুনাজাতটা না করি। আর মুনাজাতটা করে দিলে না হুজুর এটা যা কইছে আজকে থেকে এগুলা করা যাবে না, গ্রামের মুরব্বীরা কিন্তু এরকম। তাহলে ওখানে যদি আমি একটা মুনাজাত করি, যদি তাদের থেকে কিছু শিরক দূর করতে পারি, তা আমি মনে করি এই মুনাজাতটা করলে এখানে বড় ধরনের আমার কোনো গুনাহ হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, এরকম না। আর বেদাত তো হলো চিন্তা চেতনার উপরে। বেদাত সবসময় আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, বেদাত হয় নিয়তের মধ্যে। মানে আপনার কি আমিও করতেছি আরেকজনও করতেছে, একজনের আমি মনে করতেছি এটা কিছুই না, আমি বাধ্য হয়ে করতেছি, আরেকজন মনে করতেছে না এটা না করলে নামাজে হয় নাই, ওরটা বেদাত হয়েছে আমারটা বেদাত হয় নাই। কারণ আমার তো নিয়ত ঠিক আছে। এক সাহাবীকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে অত্যাচার শুরু করছে, তো বলছে যে নবী সাল্লাল্লাহু গালি দিলে ছেড়ে দেবো। ওই সাহাবী শেষ পর্যন্ত বাধ্য হয়ে গালি দিছেন, ছেড়ে দিছে। পরে নবী সাল্লাল্লাহু কাছে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু বলছেন যে তখন তোমার অন্তরের অবস্থা কেমন ছিল? বলছেন যে আমার অন্তরে পরিপূর্ণ মহব্বত আপনার প্রতি ছিল, একটুও কম ছিল না, কিন্তু আমি জুলুম সহ্য করতে না পেরে আমি গালি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভবিষ্যতে যদি ওরা ধরে নিয়ে যায় এরকম গালি দিও, কোনো অসুবিধা নেই, কারণ তোমার অন্তর পরিষ্কার, তোমার অন্তরে আমার নবীর প্রতি মহব্বত আছে। এজন্য আমি বললাম যে ওই মোনাজাতটা যে এটা যে বেদাত বা এটা সুন্নতের খেলাফ, এটা করা যাবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু 2-1 জায়গায় এরকম বাধ্য হয়ে করতে হয়, এই জন্য আমরা মাঝে মধ্যে করি।